সিএনের খবরের জেরে ঘরে ঘরে এলো জল। দীর্ঘদিন জল সমস্যায় ভুগছিল বীরভূমের বোলপুরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অবশেষে সিএনের খবর সম্প্রচারের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন। পুরসভার তরফে নতুন জলের ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হয়। জলের সমস্যা মেটায় খুশি গ্রামবাসীরা। পাশাপাশি রাস্তার অবস্থাও বেহাল। রাস্তা নির্মাণের দাবি জানায় তারা। এক বছরের মতন খারাপ ছিল। তারপর হ্যাঁ, আপনাদের খবর আসার পরেই ট্যাঙ্কিটা তারপরে নতুন লাগানো হলো। ছিল 1 বছর ধরে। তারপর ঠিক হয়েছে এখন? হ্যাঁ, ঠিক হয়েছে এখন। আর কি কি সমস্যা রয়েছে? আর কিছু আমার সমস্যা নেই, আমি জল পাচ্ছি। আর আমাদের ওইদিকে কলটা খুব নোংরা জল বেরোচ্ছে, তাই জন্য এত দূরে হ্যাঁ তো আপনারা খুশি তো? হ্যাঁ। এখন রাস্তাটা আমাদের হলে ভালোই হতো। রাস্তাটা একটু খুবই খারাপ আমাদের। হ্যাঁ, আমাদের খবর করার ট্যাঙ্কিটা নতুন করে বসানো হয়েছে পৌরসভা থেকে। খুশি তো আপনারা? হ্যাঁ, আমরা খুশি। অপরদিকে হাওড়ার ডোমজুর উত্তর ঝাপড়দহ এলাকাতেও পানীয় জলের সমস্যায় ভুগছিল স্থানীয়রা। ক্ষোভে ভোট বয়কটের ডাক দেন তারা। সিএনের খবরের জেরে প্রশাসনের তরফে এলাকায় জলের কল বসিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর পানীয় জলের সমস্যা মেটায় আনন্দে মিষ্টিমুখ করেন তারা। এছাড়াও রাস্তা ও আলোর ব্যবস্থা করে দেওয়ার দাবিও জানায় স্থানীয়রা। এখন আমরা খুব খুশি যতজন এসে সবাইকে চা করে দিয়েছি, বিস্কুট দিয়েছি, এখন মিষ্টি মুখ করানো হচ্ছে। খুব খুশি আমরা। খবরের জোরে আপনাদের খুব জলের লাইনটা পেলাম, আমরা আজ খুব খুশি। এই জলের জন্য সবাই খুশির জন্য মিষ্টি মুখ করানো হচ্ছে। সিরিয়ালের খবরের জন্য মিষ্টি মুখটা করানো হচ্ছে জলের জন্য। আপনারা কতটা আনন্দিত? খুবই আনন্দিত হয়েছি। পোস্টারে লাইট আর রাস্তা, এইগুলো অনেক গরিব মানুষ আছে যাদের ঘর বাড়ি নেই, টালির চাল ভেঙে পড়ে আছে বৃষ্টিতে, তাদের জন্য কিছু করা আপনাদের কাজ দরকার। আপনার সহযোগিতা দরকার। সিএনের খবরের জেরে পানীয় জল পেয়ে খুশিতে আত্মহারা বাসিন্দারা। অমরনাথ দত্ত ও প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।